হ্যালো সবাইকে। আজকের ভিডিওতে একদম সিম্পল একটা কলকা। হ্যাঁ, এবার অনেকের বক্তব্য হতে পারে, দিদি তুমি তো প্রত্যেকটা ভিডিওতেই বলো সিম্পল একটা কলকা। তো সিম্পল কলকা করি, সেই জন্যই বলি যে সিম্পল একটা কলকা। আর ভিডিওটা একটু ব্লার হয়ে গেছে, আসলে আমি বাড়িতে নেই, আমি আমার মামা বাড়িতে এসেছি। তো এখানে ফোনের স্ট্যান্ড বা ওই ধরনের কিছু নেই, তো জোগাড় যন্ত্র করে ভিডিও করা হচ্ছে। তো আমি যখন করেছিলাম তখন বুঝতে পারিনি যে ভিডিওটা একটু ব্লার হয়ে গেছে, কিন্তু ওভারঅল আমার মনে হলো যে কলকা বোঝা যাচ্ছে, সেই জন্য আমি আর নতুন করে ভিডিও করিনি। আর তার থেকে বড় কথা, আমরা এরপর একটু কোথাও বেরোবো, তো সেই জন্য হাতে সময়ও ছিল না যে আমি আবার নতুন করে একটা ভিডিও তোমাদের জন্য এডিট করব। তো আজকে একটু কষ্ট করে বোঝার চেষ্টা করো, আর নেক্সট টাইম থেকে আমি এই জিনিসটা খেয়াল রাখবো যে ভিডিও ব্লার আছে কি না বা কোনো সমস্যা হচ্ছে কি না। তো আজকে না স্টার্টিংয়ে 3টে আম কলকা করেছি। এবার এটাকে না আম কলকা ঠিক বলা যায় না, তার কারণ হচ্ছে কমার সঙ্গে আমি পাতা অ্যাড করেছি। আম কলকাগুলো ওরকম ছোচালো হয় না বা অতটা বার করা হয় না, তো এটাকে তোমরা কাইন্ড অফ আম কলকা বলতে পারো, বাট আম কলকা ঠিক না, কারণ আম কলকা রাউন্ড হয়। আর সেটা যখন অন্য কোনো ভিডিওতে করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট এটা হচ্ছে একটু ছোচালো টাইপের। তো কমার সঙ্গে মোট কথা আমি পাতা অ্যাড করেছি যাতে জায়গাটা ফাঁকা না লাগে। আর তারপরে সিচুয়েশন বুঝে, জায়গা বুঝে, যেখানে যেভাবে কমা দিলে আমার কলকাটা একটা ট্রায়াঙ্গেল শেপ আসে, তো সেটাই চেষ্টা করেছি। তো আমি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি এখানে প্রথমে কমাগুলো ফার্স্টে ড্র করেছি, দেন পাতা অ্যাড করেছি। এবার দেখো পাতা কলকাতে কতটা ইম্পর্টেন্ট। এখানে যখন আমি এই জাস্ট কমা কমা দিয়ে রেখেছি, কলকার লুকটা কেমন হয়ে আছে, আর যখনই এটাতে পাতা অ্যাড করলাম তখন লুকটা কেমন হয়ে গেল। তো যারা ওয়ান স্ট্রোকে পাতা দিতে পারো না তাদের ক্ষেত্রে আমি বলে রাখি, তোমরা ড্র করেও পাতা করতে পারো। আর যারা চাও ওয়ান স্ট্রোকে পাতা করতে বাট এখন করতে পারো না, তাদের জন্য অলরেডি ভিডিও আপলোড করা আছে, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। আমি দেখি চেষ্টা করব ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার আর এন্ড স্ক্রিনেও দেওয়ার। তো দেখো তোমরা সবাই, অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের। আর ভিডিওটা যদি হেল্পফুল হয় অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, হেল্পফুল মনে হলে তাহলেই করো, হেল্পফুল মনে না হলে করো না। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কলকা বুঝতে কোনো অসুবিধা হয়েছে কি না। আমি এখানে কোথাও কোথাও দুটো কমার মাঝখানেও পাতা অ্যাড করেছি, কিন্তু এটা প্রপার পাতা না, জাস্ট মানে যতটা পাতার এফেক্ট আনা যায় আর কি। আর তোমরা দেখো বাদ বাকিটা দেখলেই বুঝতে পারবে কোথায় কীভাবে। এখানে দেখো আমি ওয়ান স্ট্রোকে নিয়ে আমি কেটে 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 নিয়েছি। তো যারা ভাবো যে আমি সবসময় হয়তো ওয়ান স্ট্রোকেই ড্র করি বা রিয়েল ব্রাইডও এরকম করি, তা কিন্তু নয়। আমিও সব দিকে যে পারবো সেটা কিন্তু নয়। তো যেখানে যেরকমভাবে আমার সুবিধা হয় আমি সেখানে সেরকমভাবে করি। যেখানে আমার মনে হয় যে হ্যাঁ আমি এখানে ওয়ান স্ট্রোকে ড্র করতে পারবো, সেখানে আমি ওয়ান স্ট্রোকে ড্র করি। আর যেখানে আমার মনে হয় যে না আমি এখানে ওয়ান স্ট্রোকে ড্র করতে পারবো না, আমি সেখানে কেটে কেটে ড্র করি। কিন্তু যখন কেটে কেটে ড্র করবে তখন সবসময় খেয়াল রাখবে ছোট থেকে জিনিসটা তৈরি করতে, মানে তুমি এক্স্যাক্ট যে সাইজটা চাও তার থেকে একটু ছোট ড্র করবে। তার রিজনও বলি, অনেক সময় হয় না তুলির ব্যাপার, হাতের ব্যালেন্স গড়বড় হতেই পারে। তো সেক্ষেত্রে আমরা যদি ছোট থেকে স্টার্ট করি, বাইরে থেকে আউটলাইন দিয়ে সেটাকে মেকআপ করে এক্স্যাক্ট সাইজেও নিয়ে আসা যায় আর এক্স্যাক্ট শেপও হয়। কিন্তু প্রথমে যদি আমরা ওই এক্স্যাক্ট সাইজটা তৈরি করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু যখনই আমরা শেপ ঠিক করতে যাব তখনই কিন্তু সেটা বড় হয়ে যাবে, তো সেক্ষেত্রে অন্যরকম হয়ে যাবে লুকটা। তো সবসময় সেই জন্য যখন কেটে কেটে ড্র করবে, যে সাইজটা ড্র করো তার থেকে একটু ছোটো সাইজ ড্র করবে, তাহলে দেখবে খুবই সুবিধা হবে আর কি। এখানে আমার হাইলাইট কমপ্লিট, আমি হোয়াইট দিয়ে হাইলাইট করেছি। আর এখানে আমার কালার শুকিয়ে গেছিলো কারণ আমি জানলার ধারে করছিলাম, তো
তো তুলিতেও প্রচুর শুকিয়ে যাচ্ছিলো, এই জন্য দেখবে আজকের ভিডিওতে কোথাও কোথাও তুলি আমার স্মুথলি চলছে না। তার রিজন হচ্ছে রোদটা পড়ছিল বলে কালারটা খুবই তাড়াতাড়ি ড্রাই হয়ে যাচ্ছিলো। কিন্তু আমার এরকম রোদের মধ্যে করতে কি জানি কেন আজকে মন চাইলো, সেই জন্য করলাম। তো সেই জন্য কোথাও কোথাও হয়তো তুলিটা স্মুথলি চলছে না বা কালার জমে যাচ্ছে, তো সেখন কালার মিক্স করছি। এইটা হচ্ছে অ্যাট দ্য এন্ড লুক। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, please like, share and subscribe my channel, and thanks for watching the video.